কিছু কিছু মেয়েরা আছে যারা কখনো ভালোবাসে না, কিন্তু এমন অভিনয় করে যেন তুমি তার জীবনের শেষ মানুষটা। সে তোমাকে খুব স্পেশাল অনুভব করাবে, তোমার কষ্টের কথা শুনবে, তোমার দুর্বল জায়গা বুঝবে, তারপর ঠিক সেই জায়গাতেই আঘাত করবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এরা কখনো একজনের সাথে খেলে না, একসাথে অনেক ছেলেকে ইমোশনালি ট্র্যাপ করে রাখে। একজনকে দেয় অ্যাটেনশন, আরেকজনকে দেয় হোপ, আরেকজনকে দেয় ফিউচারের স্বপ্ন, আর সবাই ভাবে যে সে শুধু আমাকেই ভালোবাসে। কিন্তু ম্যাকিয়াভেলি একটা কথা বলেছিল, মানুষকে নিয়ন্ত্রণ করতে চাইলে প্রথমে তার অনুভূতি নিয়ন্ত্রণ করো। আর কিছু মানুষ ঠিক এটাই করে, ভালোবাসার নামে ম্যানিপুলেশন। আজকের ভিডিওতে তুমি জানবে একজন মেয়ে তোমাকে সত্যি ভালোবাসে নাকি শুধু অভিনয় করছে এবং একসাথে অনেক ছেলেকে ব্যবহার করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো আজ তুমি এমন কিছু সত্য জানতে চলেছ যেটা হয়তো তোমার সাথেই ঘটছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। সো লেটস গো। 1, সে সবাইকে স্পেশাল অনুভব করায়। এই ধরনের মেয়েরা খুব ভালো করেই জানে কোন কথা বললে একজন ছেলে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে। সে তোমাকে বলবে, তোমার মতো কেউ আমাকে বোঝে না, তোমার সাথে কথা বললেই শান্তি লাগে, তুমি অন্যদের মতো না। আর তুমি ভাববে সে শুধু তোমাকেই এভাবে বলে, কিন্তু বাস্তবতা হলো একই ডায়ালগ হয়তো আরও 5-6 জন শুনছে, কারণ তার উদ্দেশ্য ভালোবাসা না, অ্যাটেনশন কালেক্ট করা। সে চায় অনেক মানুষ তাকে নিয়ে ভাবুক, তাকে মিস করুক, তার জন্য কষ্ট পাক। ম্যাকিয়াভেলি বলেছিল, মানুষকে নিজের প্রতি নির্ভরশীল বানাও, তাহলেই তাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। আর এই ধরনের মেয়েরা ঠিক এটাই করে। 2, তার কথার সাথে কাজের মিল থাকবে না। সে বলবে, আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু তার আচরণে সেটা কখনো টের পাবে না। যখন তুমি তাকে প্রয়োজন করবে সে ব্যস্ত, কিন্তু যখন তার অ্যাটেনশন লাগবে তখন সে হঠাৎ ফিরে আসবে। তোমাকে কনফিউজ করে রাখবে, একদিন খুব কেয়ার করবে, পরের দিন কমপ্লিটলি ইগনোর। কারণ সে জানে মানুষ সার্টেনিটির চেয়ে কনফিউশনে বেশি আটকে যায়। এই ইমোশনাল হট অ্যান্ড কোল্ড গেম মানুষকে আরও বেশি অ্যাডিক্টেড করে দেয়। তুমি ভাবতে থাকো, হয়তো আজ মুড খারাপ, হয়তো সে আমাকে টেস্ট করছে, কিন্তু বাস্তবে সে শুধু তোমার ইমোশন নিয়ে খেলছে। 3, সে কখনো ক্লিয়ার কমিটমেন্ট দেবে না। এরা রিলেশনশিপ চায় না, এরা অপশনস চায়। তাই দেখবে তোমাকে কাছে রাখবে, কিন্তু পুরোপুরি নিজেরও করবে না। যখন তুমি ফিউচার নিয়ে কথা বলবে সে টপিক চেঞ্জ করবে। যখন কমিটমেন্ট চাইবে সে বলবে, এখন এসব ভাবতে চাই না, সময় আসলে দেখা যাবে। কারণ কমিটমেন্ট দিলে তার গেম শেষ হয়ে যাবে। সে চায় সব দরজা খোলা থাকুক, একজন গেলে আরেকজন থাকুক। তুমি হয়তো তাকে নিয়ে সিরিয়াস, কিন্তু সে তোমাকে শুধু ব্যাকআপ হিসাবে রাখছে। 4, সে তোমাকে গিল্ট ফিল করাবে। ম্যানিপুলেটিভ মানুষ সব সময় ভিকটিম সেজে থাকে। তুমি যদি প্রশ্ন করো, তুমি এত ছেলের সাথে কথা বলো কেন, সে উল্টো তোমাকেই টক্সিক বানিয়ে দেবে। বলবে, তুমি আমাকে ট্রাস্ট করো না, তুমি অনেক পজেসিভ, তুমি আমাকে সাফোকেট করছো। অর্থাৎ ভুল সে করবে, কিন্তু অপরাধ বোধ হবে তোমার। এটাই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন। ম্যাকিয়াভেলি বলেছিল, মানুষকে এমনভাবে কন্ট্রোল করো যাতে সে নিজের জাজমেন্ট নিয়েই সন্দেহ করে। আর এরা ঠিক সেটাই করে। এ তোমাকে বারবার কনফিউজ করে, সে কখনো তোমাকে সত্যি ভালোবাসেনি। তার জীবনে সবসময় অনেক ক্লোজ মেল ফ্রেন্ড থাকবে। অবশ্যই ছেলে মেয়ের ফ্রেন্ডশিপ নর্মাল, কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। এই ধরনের মেয়েরা ইচ্ছে করেই কয়েকজন ছেলেকে ইমোশনাল অরবিটে রাখে। কারোর সাথে লেট নাইট কথা, কারোর সাথে ইমোশনাল শেয়ারিং, কারোর সাথে ফ্লার্টিং, কারোর কাছ থেকে গিফটস, কারোর কাছ থেকে সিম্পাথি। সবাই ভাবে আমি তার কাছে স্পেশাল, কিন্তু আসলে সবাই তার ইমোশনাল সাপ্লাই। সে অ্যাটেনশন ছাড়া থাকতে পারে না, কারণ ভিতরে ভিতরে সে ভ্যালিডেশন অ্যাডিক্টেড। 6,
সে তোমার দুর্বলতা জেনে সেটাকেই ব্যবহার করবে। তুমি যদি তাকে বলো তুমি লোনলি, তুমি ইমোশনালি উইক, তুমি ইজিলি অ্যাটাচড হয়ে যাও, তাহলে সে ঠিক সেখানেই আঘাত করবে। কারণ ম্যানিপুলেটিভ মানুষ তোমার ইমোশনকে ওয়েপন বানায়। তুমি যত বেশি অনেস্ট হবে, সে তত বেশি কন্ট্রোল পাবে। তাই জীবনে সবাইকে নিজের দুর্বলতা দেখানো ঠিক না। ম্যাকিয়াভেলি বলেছিল, যে মানুষ নিজের সব দুর্বলতা প্রকাশ করে দেয়, সে নিজেই নিজের বিরুদ্ধে অস্ত্র তুলে দেয়। এটাই বাস্তবতা। 7, তোমাকে হারানোর ভয় দেখলেই সে হঠাৎ বদলে যাবে। যখন তুমি দূরে যেতে চাইবে, তখন সে আবার কেয়ারিং হয়ে যাবে। হঠাৎ মেসেজ, হঠাৎ ইমোশনাল কথা, হঠাৎ আই মিস ইউ। কারণ সে তোমাকে ভালোবাসে বলে না, সে তোমাকে হারাতে চায় না বলে। কারণ তুমি তার ইগো ফিড করো। তুমি থাকলে সে পাওয়ারফুল ফিল করে, কিন্তু তুমি পুরোপুরি ফিরে গেলে আবার আগের বিহেভিয়ার শুরু হবে। এটাই টক্সিক সাইকেল। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এই ধরনের মেয়েরা অনেক ভালো ছেলেকেও মেন্টালি ডিস্ট্রয় করে দেয়। একটা অনেস্ট ছেলে যে সত্যি ভালোবাসতে চেয়েছিল, সে ধীরে ধীরে ট্রাস্ট ইস্যুয়ে ভুগতে শুরু করে। সে আর কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ যাকে সে নিজের পৃথিবী ভাবছিল, সে আসলে অভিনয় করছিল। আর তখন ছেলেটা ভাবে, সমস্যা কি আমার মধ্যেই ছিল? না, সবসময় তোমার দোষ না। কিছু মানুষ ভালোবাসতে জানে না, শুধু অ্যাটেনশন নিতে জানে। মনে রেখো, যে মানুষ সত্যি ভালোবাসে, সে তোমাকে কনফিউজ করবে না, সে তোমাকে ইনসিকিওর বানাবে না, সে তোমাকে অপশন হিসেবে রাখবে না। ভালোবাসা শান্তি দেয়, কনস্ট্যান্ট অ্যাংজাইটি না। আর জীবনের সবচেয়ে ডেঞ্জারাস মানুষ হলো যে তোমার ইমোশন বোঝে, তারপর সেটাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করে। তাই কাউকে ভালোবাসার আগে তার কথার প্রেমে না পড়ে তার চরিত্র অবজার্ভ করো। কারণ ফেক লাভ প্রথমে খুব সুন্দর লাগে, কিন্তু শেষ পর্যন্ত মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। আর যদি কখনো দেখো কেউ তোমার ইমোশন নিয়ে গেম খেলছে, তাহলে রিমেম্বার দিস, যে তোমাকে বারবার কনফিউজ করে, সে কখনো তোমাকে সত্যি ভালোবাসেনি।